এরপরে আমরা ইতিহাসের বিগত ১,৫০০ বছরের ইতিহাসে আমরা যেটা কি দেখতে পাই, ১,৫০০ বছর ইতিহাসে ইসলামকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। একটা চ্যালেঞ্জ রিদ্দতের চ্যালেঞ্জ, এটা কিছু লোক ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছিল হয়তো আবু বকরের জামানায়, ইসলাম এটাকে ওভারকাম করেছে। এরপর ইসলামের উপরে একটা চ্যালেঞ্জ এসেছে আব্বাসীয়দের জমানায়, ২০০ বছর ক্রুসেডরা মুসলমানদেরকে আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস সর্বশেষ তারা প্রায় ৭০, ৮০, ৯০ বছর তারা দখল করে রেখেছিল। সাউদ আইয়ুবের তরবারি আবার মুসলমানদেরকে মুক্ত করেছে, মুসলমান সেটাকে ওভারকাম করেছে। রিদ্দতের লড়াইকেও এই ক্রাইসিসটাকেও মুসলমান ওভারকাম করেছে, বিজয়ী হয়েছে মুসলমান, আবার স্টেবল হলো। ক্রুসেডের যে ভয়াবহ ইউরোপে যে ফিতনা, এটাকেও মুসলমান ফাংশন করে, মুসলমান এটাকে ওভারকাম করে মুসলমান আবার এস্টাবলিশড হয়ে গেল, মুসলমান স্টেবল হয়ে গেল, স্থিতিশীলতা আসলো। এর কয়েক বছরের মধ্যে ২০-৩০ বছরের মধ্যে আবার একেবারে চূড়ান্ত যেটা পতন আসলো আমাদের উপরে, সেটা তাতারিদের লড়াই, মঙ্গোলিয়ানদের লড়াই। এত ভয়াবহ লড়াই যেখানে সব ধ্বংস হয়ে গেছে মুসলমানদের। নদীগুলো কিছু লাল হয়ে গেছে রক্তের কারণে, নদীগুলো কিছু কালো হয়ে গেছে বইয়ের লেখার কারণে, ঐতিহাসিক বাস্তবতা। সেই ক্রাইসিসকে পর্যন্ত মুসলমানরা ওভারকাম করে ফেলছে, এবং এই তাতারিরা আবার মুসলমান হয়ে গেল। এত ভয়াবহ ইয়ে। এর মধ্যে কিছু বুদ্ধিভিত্তিক কিছু চ্যালেঞ্জ আসছিল, যেমন নাকি এই মুতাজিলাদের উত্থান হলো, যারা গ্রিক আকিদা, গ্রিক মন্তেক, ফলসাফায় এসে আমাদের ক্ষতি করে দিল। এখানে মুতাজিলাদের প্রভাব তৈরি হলো, আবার তাদের এখানে আশারি মাতুরিদিরা চ্যালেঞ্জ করলো, এরপর আহলে হাদিসের ধারা তৈরি হলো, পাল্টাপাল্টি ক্রিয়া প্রতিক্রিয়া থাকলো, মুতাজিলারা কিছু ক্ষতি করলো আমাদের, এবং মুসলমানদের মধ্যে কিছু নাস্তিক তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে। এটাকেও ইসলাম ওভারকাম করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাযহাবটা এস্টাবলিশড হয়েছে, সমস্যা হয়নি। স্পেনটাকে আমরা হারিয়েছি, রাজনৈতিকভাবে পূর্ব ভূখণ্ড হারিয়েছি, এটা একটা বড় মার খেয়েছি আমরা, তবে সেটা ছোট্ট ভূখণ্ড, এবং সেটা আমাদের জন্য খুব মহা গুরুত্বপূর্ণ কোনো গুরুত্বপূর্ণ ভূখণ্ড না আমাদের জন্য। মৌলিক ভূখণ্ডগুলো আমাদের হাতে রয়েছে। আর স্পেনে একটা রিদ্দতের সমস্যা ছিল, গণহারে কিছু মোরতাদ হয়েছে। এই বিচ্ছিন্ন ঘটনাগুলো, এগুলো কোনোটাই ইসলামের কলিজা আর নারী বুড়িদেরও টান দিতে পারে নাই। ১,৫০০ বছরের শেষে এসে ইতিহাসের শেষ লড়াইয়ে আমরা চলে আসছি, এটা ইতিহাসের শেষ লড়াই। আমি এই কথাটা আজকে আপনারা সবাই মনে রাখবেন, আমার এই শব্দটা সবাই মনে রাখবেন। ইতিহাসের শেষ সাংস্কৃতিক, আদর্শিক এবং সশস্ত্র লড়াই আমরা এখন উপনীত হয়েছে আমরা। আমি কি বলছি? ইতিহাসের শেষ লড়াই। এরপরে আর কোনো লড়াই হবে না এই বর্তমান সময় লড়াইয়ের পরে। এরপরে আর কোনো আগ্রাসন হবে না আমাদের বিরুদ্ধে, এরপর আর কোনো ক্রাইসিস আসবে না। এই লড়াই হবে বিগত ১,৫০০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী লড়াই, সাংস্কৃতিকভাবে দীর্ঘমেয়াদী এবং সামরিকভাবে এটা দীর্ঘমেয়াদী। সামরিক এবং রাজনৈতিকভাবে এই লড়াই দীর্ঘমেয়াদী। এই লড়াইয়ের সূচনা এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা দিয়ে হয় নাই। এই লড়াইয়ের সূচনা হয়েছে এই নতুন দজ্জালি সভ্যতার আবির্ভাবের মধ্য দিয়ে হয়েছে এই লড়াইয়ের সূচনা। তুর্কি খেলাফতের ধ্বংস এটা একটা আইকনিক একটা ব্যাপার ছিল, দুর্ঘটনাবশত। এই দুর্ঘটনার ভিতর দিয়ে এটাকে আমরা বিপর্যয় হিসেবে দেখব না, কারণ তুর্কিরা মুনাফিকি করেছে, মুসলমানরা মুনাফিকি করেছে। দুটো মুনাফিকি মুসলমানরা করেছে এই জামানায়। একটা হলো তুর্কিদের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের বিরুদ্ধে আরব জাতীয়তাবাদের ধোঁয়া তুলেছে, তারা মুনাফিকি করে তুর্কি সাম্রাজ্যকে ধ্বংস করেছে এই আরবরা। আর তুর্কিরা মুনাফিকি করেছে তুরস্কের সাথে নিজেরাই। তারা ইয়াং তুর্কি সহ বিভিন্ন আন্দোলন খাড়া হয়ে তারা বললো যে আমরা ইউরোপকে অনুসরণ করতে হবে আমাদেরকে, আমরা এইভাবে শরিয়ার খেলাফত দিয়ে তুরস্ক বিজয়ী হতে পারবে না। এটা তারা বলে এই মুনাফিকি তুর্কিরা করলো, মুনাফিকি আরবরা করলো। কিন্তু এটা বড় বিষয় নয় এটা। এবং এই তুর্কিদের পতন, খেলাফতের পতন, এটাও বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো ইউরোপের উত্থানটা। ইউরোপের উত্থানটা হয়েছে, একদিকে সে খেলাফতকে ধ্বংস করেছে আনুষ্ঠানিকভাবে, আমাদের মানচিত্রকে টুকরা টুকরা করেছে, মানচিত্রের বুকে দুটা বিস্ফোরা খাড়া করেছে, একটার নাম হিন্দুস্তান, আরটা হচ্ছে ইসরায়েল। এই বিশ্ব সভ্যতা, এই বিশ্ব সভ্যতাকে আপনার গণতন্ত্র সভ্যতা হিসেবে দেখেন আপনারা। এই বিশ্ব সভ্যতাকে জাতিসংঘের সভ্যতা হিসেবে দেখা হয়। এই জাতিসংঘ তৈরি করা হয়েছে ইসরায়েল রাষ্ট্র নিরাপত্তা দেওয়ার জন্য আর হিন্দুস্তানের নিরাপত্তা দেওয়ার জন্য। এই সভ্যতার যাকে আমরা বিশাল মানবতাবাদ, বিজ্ঞান এবং আধুনিক মুক্তি, স্বাধীনতা ইত্যাদির নামে স্মরণ করি, এই সভ্যতাটার সূচনাই হয়েছে, দজ্জালি ফিতনার সূচনাই হয়েছে এটা ইসলামকে বিনাশের মধ্য দিয়ে। তাদের সাথে আমাদের এই লড়াই সামরিক, তাদের সাথে আমাদের এই লড়াই সাংস্কৃতিক, তাদের সাথে আমাদের এই লড়াই বুদ্ধিভিত্তিক, তাদের সাথে আমাদের লড়াই রাজনৈতিক। প্রত্যেকটা ফ্রন্টে তারা আমাদের সাথে লড়াই করতেছে, এবং প্রত্যেকটা ফ্রন্টে আমাদেরকে এই লড়াই তাদেরকে পরাজিত করতে হবে, এবং এই লড়াইটা অনেক সামনে আরও দূর আগাবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে মাহদি আসবেন, এই লড়াইয়ের মধ্য দিয়ে দাজ্জাল আসবে,
এই লড়াইয়ের মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালাম আসবে, তবে আমরা অতিথির অপেক্ষা করবো না, আমরা তার আগে একটা ব্যালেন্সে চলে যাবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা তার আগে চূড়ান্ত পর্বের আগেই আমরা এই উম্মাহকে একটা ভারসাম্যের জায়গায় আমরা নিয়ে যাবো। এটা হচ্ছে বর্তমান এই 1400 বছরটা খোলাসা করে দিলাম এটা।